আমাদের সংস্কার প্রস্তাবনার বিষয়ে। সংস্কার প্রস্তাবনায় গণমাধ্যম যে কমিশন গঠিত হয়েছে সেখানে অনেকগুলো বিষয় ছিল আপনাদের মিডিয়া রিলেটেড, যে মিডিয়ার মালিকানা বিষয়, বিশেষ করে যেটা করে যেতে পারলে সবচেয়ে ভালো হতো সেটা হচ্ছে ওয়ান হাউস ওয়ান মিডিয়া পলিসি। এইটা আমরা করতে পারি। এটা করার জন্য অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন, কারণ এর সাথে অনেক কিছু ইনভলভ, অনেক মালিকানা থেকে শুরু করে আরো বিষয়গুলো ইনভলভ আছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ছিল হচ্ছে গণমাধ্যম কমিশনের, সেটা হচ্ছে সাংবাদিকতার সুরক্ষা আইন। সেটা আমরা অলরেডি মিটিং এ পাঠিয়েছি, এটা কাজ চলতেছে, আমরা আশা করি এটা শেষ হবে এবং আমরা ক্যাবিনেটে তুলতে পারবো যে সময় আছে আমাদের হাতে। আরেকটা আইন আমরা পর্যালোচনা করছি, গণমাধ্যম কর্মী আইন, যেটা বিগত সরকার করে গেছে। ফলে বিগত সরকার যেভাবে আইন করে সেই আইনের অনেকগুলো করে রাখার বিষয় আছে, বা ওখানে তাদের মতো করে যেভাবে তারা রাষ্ট্র বা সাংবাদিকদের দেখতে চাইছে, ফলে আমরা ওই আইনটা পর্যালোচনা করছি। ওই আইনটা পর্যালোচনা করে যদি আমরা ওখান থেকে ভালো কিছু মনে করতে পারি, ওখান থেকে হয়তো আমরা নিব। ওই আইনটাকে আমরা অলরেডি পর্যালোচনা পাঠিয়েছি। এছাড়া আমাদের বেসরকারি টেলিভিশনের জন্য কোনো আইন নেই বিধিবদ্ধ। যেটা হয়েছে গত 15-16 বছরে অনেক টেলিভিশন দেওয়া হয়েছে বেসরকারি মালিকানায়, বিভিন্ন জনকে দেওয়া হয়েছে, বিশেষ করে অধিকাংশ দেওয়া হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক বিবেচনায়। ফলে এবং দেওয়া হয়েছে এমন লোকদেরকে যাদের হচ্ছে যে গ্রুপ অফ কোম্পানিজের মালিক যারা। ফলে এখন বাংলাদেশের অধিকাংশ গ্রুপ অফ কোম্পানিজের একটা করে টেলিভিশন আছে। তো এটা একটা চলছিল, তো আমরা এটা পর্যবেক্ষণ করছি এবং আমরা চাচ্ছি যে টেলিভিশন নীতিমালাটা করে দেওয়া যায় কিনা। আর এর বাইরেও অনলাইন এবং ওটিটির ধারণাটা অনেক বড়। ওটিটি নিয়ে আমরা অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে সেটার যেই পরিধি, সেই পরিধি অনেক বড়। এখন ওখানে আমরা একটা পর্যালোচনা করছি হচ্ছে আইসিটি ডিভিশনের সাথে মিলে, যে আইসিটি ডিভিশন আমাদেরকে প্রস্তাব দিবে যে কিভাবে কোন বিষয়গুলো আমাদের মন্ত্রণালয়ের অধীনে থাকবে আর কোন বিষয়গুলো আইসিটি ডিভিশন অথবা ডাকো টেলিযোগাযোগের অধীনে থাকবে। তো ওখানে একটা বড় সড়ো সংকট হচ্ছে যে কারণ ওনাদের মাধ্যমেই তো আসলে সবগুলো সম্প্রচারিত হয় অনলাইনে, কারণ ওনারা স্যাটেলাইট থেকে শুরু করে অন্যান্য সুবিধাগুলো আপনাদেরকে দেন, বা টিভি চ্যানেলগুলো থেকে শুরু করে আমাদের, বা ওনারাই এগুলো দেখভাল করেন। ফলে আমার কথা ছিল, যে বক্তব্য ছিল যে কন্টেন্ট যা হবে সেটা আমাদের, আর কন্টেন্টটা যখন অনলাইনে পাবলিশ হবে সেটা আপনার। ফলে ওইভাবে আমরা এটাকে রিডিফাইন করার চেষ্টা করতেছি। আশা করি যে এটা আগামী সপ্তাহের মধ্যে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো, যাতে হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে যে এই কন্টেন্টগুলো আসবে সেই কন্টেন্টগুলোর ব্যাপারে আমরা একটা ব্যবস্থা নিতে পারি, যে এগুলো রেগুলেট করার জন্য। কারণ অনলাইন কন্টেন্টই খুবই একটা কি বলে, যেটা সবিকর বললেন যে একজন ফটোকার্ড ছাপালেও দেখা গেল যে ফটোকার্ডটা 150 200 টাকা আউটলেট থেকে ছাপাই দিল, এবং যে কেউ চাইলে অনলাইনে একটা ওয়েবসাইট খুলে সংবাদ প্রচার করতে পারছে, বলে কোনো অ্যাকাউন্টেবিলিটি এখানে নেই। আমরা চেষ্টা করছি, এবং ওখানে ইউটিউবে এবং বিভিন্ন মাধ্যমে যারা কোনো কিছু পাবলিশ করবে যেটা ফাইন্যান্সিয়াল বেনিফিট আছে, সেটা আমরা রেজিস্ট্রেশন বা লাইসেন্সের আওতায় আনার পক্ষে। ফলে এগুলো আমাদের পর্যালোচনায় আছে।